এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর ভিডিও আপলোড করতেছি। এক দফা দাবির ভিতরে ঢাকা গিয়েছিলাম। দেশের এই অবস্থার ভিতরে কেন ঢাকা গিয়েছিলাম সবকিছু শেয়ার করব আজকের ভিডিওতে। তো আমরা হঠাৎ করে ঢাকা যাচ্ছি দেশের এই অবস্থার ভিতরে। বাসে ওঠার পর আমার মেয়ে তার পছন্দ মতো খাবারগুলো কিনে নিয়েছিল। আমরা ঠিক 10:30 নাগাদ বাস উঠেছি। অলরেডি বাস ছেড়ে দিয়েছিল। একটানা 3 ঘন্টা জার্নি করে আমরা কুমিল্লাতে পৌঁছাই। এখানে নূরজাহান হোটেলের সামনে 20 মিনিটের বিরতি দেওয়া হয়েছিল। নূরজাহান হোটেলটি দেখতে খুবই সুন্দর। নর্মালি এখানে আসলে বসার জায়গাও পাওয়া যায় না, যেহেতু দেশের অবস্থা তেমন একটা ভালো না, তাই রাস্তাঘাটে মানুষজন নাই বললেই চলে, গাড়ি ঘোড়াও কম। এখানকার চাটা আমার খুবই পছন্দের, তাই আমি 1 কাপ চা নিয়ে নিয়েছিলাম এবং ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে সহজে আমার ভিডিও পেয়ে যান। এই হোটেলের 2 সাইডে 2টি অ্যাকোয়ারিয়াম রয়েছে, তাছাড়া এখানে সব ধরনের খাবার পাওয়া যায়। তো আমরা এখান থেকে আমাদের চাটা খাওয়ার পর এখন বাসে আবার উঠবো। 3 ঘন্টা জার্নি করে ঢাকা যাব। তো কুমিল্লা থেকে যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রাতের কুমিল্লা শহরটি দেখতে খুবই সুন্দর ছিল। বাস তো চলতেই ছিল। কুমিল্লা মিষ্টির জন্য বিখ্যাত। এখানকার মাতৃ ভান্ডারের মিষ্টি সবার পছন্দের এবং আমার স্পেশালি রসমালাইটা খুবই ভালো লাগে এখানকার। হঠাৎ করে ঝুমঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। এখন জার্নিটা আরো এক্সাইটেড হয়ে যাবে। বৃষ্টি ভেজা নিস্তব্ধ রাতে জার্নি করতে ভালোই লাগতেছিল। আমার তো একদম ঘুম হয়নি। ঢাকাতে অলরেডি প্রবেশ করে ফেলেছি। দেখতে দেখতে চোখের সামনে সকাল হয়ে গেল। ঢাকা শহরের প্রথম সকাল আমার। গুড মর্নিং ঢাকা। আমরা যাত্রাবাড়িতে এসে নেমেছিলাম। এখানে পুলিশ আমাদের চেক করেছিল, দেন আমরা বাসায় পৌঁছাই। তো আসার পর থেকে ঝুমঝুম বৃষ্টি। আমরা ঢাকাতে আমার হাজবেন্ডের ভাইয়ের বাসায় উঠেছিলাম। দেশের এই অবস্থার ভিতরে ঢাকা আসার মেন কারণ হলো আমার হাজবেন্ডকে ডাক্তার দেখানো। আমরা আরো আগেই আসার কথা ছিল, বা ছাত্র আন্দোলনের কারণে আসতে পারতেছিলাম না। সন্ধ্যায় বাসায় নিচে গিয়েছিলাম। একটা রেস্টুরেন্ট থেকে চিকেন বার্গার, চিকেন শর্মা নিয়ে এসেছিলাম। আমার জায়ের বাসায় আসার পর থেকে তার আপ্যায়নে আমি খুবই মুগ্ধ। তার হাতের স্পেশাল চা তো আমার কাছে খুবই ভালো লেগেছিল। তাছাড়া তিনি নিচ থেকে ডাল পুরি এনেছিল। সন্ধ্যার নাস্তাটা খুবই জমজমাট হয়েছিল। আলহামদুলিল্লাহ সবগুলা খাবার খেতে খুবই সুস্বাদু ছিল। দ্বিতীয় দিনও খুবই বৃষ্টি ছিল, তাই বৃষ্টির ভিতরে আমরা এবং পিয়ারা বানানি নিয়ে বসে পড়েছিলাম। খেতে তো ভালোই লাগতেছিল। আর আমার মেয়ে তো বানানি খাওয়ার এক্সপার্ট। বিকেলবেলা ভাবি জোর করে ফুচকা ও ভেলপুরি খাওয়ানোর জন্য নিচে নিয়ে গিয়েছিল। কেন ইমাজিন 7 তলা থেকে সিঁড়ি বেয়ে আমি এগুলা খাওয়ার জন্য বের হয়েছি। ঢাকা থেকে যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে আপনার লোকেশন জানাতে ভুলবেন না। এটি ছিল ঢাকাতে আমাদের লাস্ট দিন। বাচ্চারাও সকালে ঘুম থেকে উঠে গেছে, এখন নাস্তা করার পালা। সকালটা শুরু হয়েছিল ভাবির হাতের স্পেশাল চা, তাছাড়া ঢাকার স্পেশাল নান রুটি পরোটার মাধ্যমে। ভাবির বাসায় আসার পর থেকে শুধু আমাকে খাওয়াইতেই ছিল, মনে হচ্ছিল আমি ফেটেই যাব এবার। আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডের ডাক্তার দেখানো কমপ্লিট। আমি লাইফে প্রথমবার ভাবির বাসায় মসুরি ডালের ভর্তা, ঢেঁড়সের ভর্তা খেয়েছিলাম, তাছাড়া লাউ চিংড়ি। ভাবির হাতের স্পেশাল আমের ডালটা খুবই মজা হয়েছিল। তাছাড়া জুরজল মাছ, গরুর মাংস, মুরগির মাংস ছিল দুপুরের খাবারে। ভাবির হাতের প্রতিটা রান্নাই খেতে খুবই মজা ছিল। সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই অন্যরকম। সবাই খুব এনজয় করে খেতেছিল। দেশের খারাপ অবস্থার জন্য যেহেতু আমরা বের হইতে পারতেছিলাম না, তাই ভাবে আমাদের জন্য স্পেশাল কাচ্চি আনাইছিল। তাছাড়া আমার মেয়েকে জামা গিফট করেছিল, সাথে একটা সুন্দর হিজাবও দিয়েছিল, আর আমাকে সুন্দর একটা 3 পিসও গিফট করেছিল। এখানে আনা হয়েছিল বাসমতি কাচ্চি। তো এখানে স্পেশাল আচারও সাথে ছিল। যেহেতু আমরা আগে বের হয়ে যাব, তাই আমরা আগে খেতে বসে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ খেতে মজাই ছিল। আর আমার মেয়ে তো সব থেকে বেশি এক্সাইটেড ছিল কাচ্চি পেয়ে।
কাচ্চি পেয়ে আমার মেয়ে যে কতটা খুশি তার এক্সপ্রেশন দেখলেই বোঝা যায়। রাতের ঢাকা শহরটা দেখতে খুবই সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ দিনগুলো ভালোই কেটেছিল। মাত্র 3 দিন ছিলাম, তাও তাদের প্রতি আমার কতটা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল। যাওয়ার সময় খুবই খারাপ লাগতেছিল, কি করার, যেতে তো হবে, কারণ পরদিন থেকে এক দফার দাবি দিয়ে দিয়েছিল, গাড়ি ঘোড়া কারফিউ চলতেছিল। তো আমরা রাতেই আমাদেরকে চট্টগ্রাম পৌঁছতে হবে। 11:30 গাড়িতে চড়েছিলাম, 3 ঘন্টা পর আবারও সেই কুমিল্লাতে এসে পৌঁছেছিলাম। আর আমার মেয়ে তো ঘুমের ভিতরেই কাটিয়ে দিল। আজকের ভিডিও এখানে শেষ করব। দেখা হবে নতুন ব্লগ নিয়ে নতুন কোনো জায়গায়। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।